তার জীবন চরিত্রটা এমন যাকে আপনি জীবনের সমস্ত দিক দিয়ে অনুসরণ করতে পারবেন, এমন একটা জীবন আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সূরা কালামের ৪ নং আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার চরিত্র উত্তম মহত্তম চরিত্রের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি। সুবহানাল্লাহ। আযীম শব্দ ব্যবহার করেছেন, এটা আল্লাহর সিফতি নাম। রাসূলের চরিত্রের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আযীম শব্দ ব্যবহার করেছেন। আরবিতে আরিদ, আরিদ বলা হয় চওড়া। কেমন চওড়া? যেটা মাপার যন্ত্র রয়েছে, ফিতা রয়েছে। কিন্তু আযীম বলা হয় এমন চওড়া, এমন প্রশস্ত, যেটা মাপার কোন যন্ত্র নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি এমন চরিত্র দান করেছি যেই চরিত্র মাপার যন্ত্র, আপনার চরিত্র এত প্রশস্ত, আপনার চরিত্র এত প্রশস্ত যেটা মাপার যন্ত্র আসমানের নিচে জমিনের উপরে নাই। এমন চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দান করেছেন। তারপরেই তো আমাদেরকে বলা হয়েছে, এখন তোমরা রাসূলকে আদর্শ হিসেবে মানো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূলের চরিত্র সম্পর্কে, মুসনাদ আহমদে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকাহুল কোরআন। এই গোটা কোরআনটা হচ্ছে বিশ্বনবীর চরিত্র। সুবহানাল্লাহ। আজকে নরমাল একটা মানুষের জীবনী লেখা আরেকটা নরমাল মানুষ, কিন্তু বিশ্বনবীর জীবনী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে লিখেছেন। এমনিতেই খামাখা বলে নাই ওনাকে আদর্শ হিসেবে মানার জন্য। গোটা কোরআন বিশ্বনবীর চরিত্র। রাসূলের এমন কোন দিক নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরে নাই। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করলো, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পূর্বের অবস্থা সম্পর্কে আল্লাহ তোমাকে কিছু বলেছে? কোরআন বলবে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন রাসূলের নাম সম্পর্কে আল্লাহ তোমাকে কিছু বলেছে? কোরআন বলবে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহি রাসূল। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন রাসূলের স্ত্রী সন্তান সম্পর্কে আল্লাহ তোমাকে কিছু বলেছে? কোরআন বলবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন রাসূল যে কথা বলতেন এই কথা সম্পর্কে আল্লাহ তোমাকে কিছু বলেছে? কোরআন বলবে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন রাসূল যে চুপ থাকতো এই সম্পর্কে আল্লাহ তোমাকে কিছু বলেছে? কোরআন বলবে, লা তুহাররিক বি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু। আপনি যদি এই কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন রাসূলের হাত সম্পর্কে আল্লাহ তোমাকে কিছু বলেছে? কোরআন বলবে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন রাসূল কি দিয়ে ঘুমাইতো? কোরআন বলবে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন রাসূল যে শহরে থাকতো ওই শহর সম্পর্কে আল্লাহ তোমাকে কিছু বলেছে? কোরআন বলে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া হাযাল বালাদিল আমিন। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন রাসূলকে কি স্বরূপ পৃথিবীতে পাঠানো হয়েছে? কোরআন বলবে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনি ওয়া সিরাজাম মুনিরা। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন রাসূল কি পৃথিবীতে এনেছেন? রাসূল মানুষের জন্য কি কামনা করতেন? কোরআন বলবে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন রাসূলকে পৃথিবীতে কেন পাঠানো হয়েছে? কোরআন বলবে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। বলেন সুবহানাল্লাহ। গোটা কোরআন বিশ্বনবীর জীবন, গোটা কোরআন বিশ্বনবীর জীবন, গোটা কোরআন বিশ্বনবীর চরিত্র। এই চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেওয়ার পরেই তো বলেছে সবার জন্য আদর্শ। মানি নবীকে আমরা আদর্শ হিসেবে মানি।